সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য একটা সাজেশন নিয়ে চলে এসেছি। আমরা জানি 4টা প্রশ্ন লিখতে বলে 5 নম্বরে। চলো দেখে নিই। আমি 8টা প্রশ্ন দিব, সেখান থেকে আসার সম্ভাবনা বেশি। বায়ুর ক্ষয় এবং সঞ্চয়জাত 5টি করে ভূমিরূপ আলোচনা করো। দ্বিতীয় দেখো, গ্রিন এফেক্ট কি বা গ্রিন হাউস এফেক্টের ফলাফল আলোচনা করো। পৃথিবী বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। দুটো একই উত্তর, একটা করলেই কিন্তু দুটো অ্যান্সার লিখতে পারবে। তারপর দেখো, বায়ুর চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো। দেখো এখান থেকে বায়ুর চাপ বলয়গুলি, আমি বিভিন্ন বায়ুর চাপ বলয়, যেমন উদাহরণ দিয়ে যদি নিরক্ষ নিম্নচাপ বায়ুর চাপ বলয় করি, সেই সম্পর্কে যদি লিখতে বলে তাহলে আমি এটা করলেই সেটা লিখতে পারবো। তো বায়ুর চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। তারপর ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তারপর দেখো, ভারতে ধান গম উৎপাদনে দুটো করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধান গম থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ধান গম উৎপাদন অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তারপর দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলি আলোচনা করো, মানে পার্থক্য এখানে হতো, পার্থক্য আলোচনা করো। ভারতের ভূ প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায় এবং যে কোনো একটি ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো করলে আশা করি 4 নম্বরের কোশ্চিন, 4টা কোশ্চিন কমন পাবে। ভালো থেকো, সুস্থ থেকো।